পোস্টটা পড়তে পড়তে চোখের কোণে পানি চলে এলো। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত। পুলসিরাত, মিজানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছুটোছুটি করতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে কবর থেকে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিবরাইল, আমার উম্মতরা কি উঠেছে? ওইদিকে আবার মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মতি উম্মতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অশান্ত ছুটাছুটি করছেন। হঠাৎ ওনার মনে পড়ে, আমার উম্মত ক্লান্ত, পিপাসার্ত নয় তো? ছুটে যান হাউসে কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্ত উম্মত। নিজের হাতে হাউসে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন, পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানে, দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে। পেরেশান তিনি, হয়রান। অতঃপর দৌড়ে আবার দুরুদের পিটারার সামনে, যেখানে তার জন্য পড়া দুরুদ উম্মতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরুদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারী হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না পরবো না। আল্লাহ বলবেন, বোরাকে উঠুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না উঠবো না। আমি চলে গেলে উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতামাতা থেকে পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবে না। অতএব রাসূলের সুন্নাহ ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন।